নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তিতে না এলে এক রাতেই ইরানকে ধ্বংস করে দেওয়া হবে বলে দেশটিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সময় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত এই ডেডলাইন দেওয়া হয়েছে। সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ইরানকে এই বার্তা দিয়েছেন তিনি। ট্রাম্পের মূল শর্ত হলো হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি চলাচলের অবাধ সুযোগ নিশ্চিত করা। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এই শর্তে ইরান রাজি না হলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও সেতু সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, প্রয়োজনে ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে। এদিকে ইরান সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। তারা সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে। মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান, তুরস্ক ও মিশর চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে ইরানি কর্মকর্তাদের কাছ থেকে দ্রুত সাড়া পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানা গেছে। অন্যদিকে ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার এই হুমকিকে যুদ্ধাপরাধ হিসেবে দেখছেন আইন বিশেষজ্ঞরা। তবে ট্রাম্প এসব সমালোচনা আমলে নিচ্ছেন না। উল্টো এই সংকটে সহায়তা না করার জন্য যুক্তরাজ্য ও ন্যাটোর তীব্র সমালোচনা করেছেন তিনি। সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত ইরানে ১৩,০০০-এরও বেশি হামলা চালানো হয়েছে। এখন সবার নজর বুধবার ভোরের ডেডলাইনের দিকে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।